বৈদিক যজ্ঞে কোন বলির বিধান আছে ঋষিবর? এখানে থাকবার ইচ্ছা যদি আপনার না থাকে মুনিবর, আপনার পথ রোধ করে আমরা কেউই দাঁড়াবো না। শিবকে বর্জন করে যজ্ঞে বলি প্রদান করেও যে যজ্ঞ সম্পূর্ণ হয়, এইটুকুই আপনাদের আমি দেখাতে চাই। আপনি একটু মহারাজকে বুঝিয়ে বলুন মা। বলেছি মন্দারিনী, কিন্তু তিনি কোনো কথাই শুনবেন না। কতদিন হলো আমি ওদের দেখিনি। তুমি চলে যাবে মা? ওরে না রে না, আমি যজ্ঞ দেখেই ফিরে আসবো। সেখানে গিয়ে আমাদের ভুলে যাবে না তো? তোদের কখনো ভুলতে পারি? তোরা সকলে শোন, ওর যেন সেবার কোনো ত্রুটি না হয়। তুমি কিচ্ছু ভেবো না মা, সবাই মিলে আমরা বাবাকে সেবা করব। এই যে শোন, আমার বাবা এক বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, ত্রিভুবনে সবাই নিমন্ত্রিত, আমিও যাচ্ছি। তোরা যাবি আমার সঙ্গে? আমরা? হ্যাঁ, যাব। প্রভু, আমি পিত্রালয়ে যাব সংকল্প করেছি, আমাকে অনুমতি দাও। তুমি যদি যাবার জন্য সংকল্পই করে থাকো, তবে আর আমার অনুমতি কি প্রয়োজন আছে? তুমি আমার স্বামী, আমার ইহকাল পরকালের গুরু। শুধু তাই নয়, তুমি জগৎগুরু। তুমি অনুমতি না দিলে আমি যাই কেমন করে? আমি বলছি সতী, বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়া তো উচিত হবে না। কন্যা যাবে পিত্রালয়ে, তাতে নিমন্ত্রণের প্রয়োজন হয় বুঝি? অন্য সময় হয়তো হয় না, কিন্তু এ সময় তার প্রয়োজন আছে বই কি। কিন্তু পিতা তো আমাদের ইচ্ছা করে আমন্ত্রণ বন্ধ করেননি। নিশ্চয়ই তিনি ভুলে গেছেন। ভুলে তিনি জাননি সতী, তিনি শিবহীন যজ্ঞ করতেই সংকল্প। সত্যি যদি তাই হয়, আমি গিয়ে তাকে বুঝিয়ে বললেই তিনি তার ভুল সংশোধন করে নেবেন। তুমি জানো না তিনি আমাকে কত স্নেহ করেন। এ তোমার ভুল ধারণা সতী। আমার পিতাকে আমি যতটা জানি, আর যে কেউ তেমন করে জানে না। হয়তো কোথাও তার ভুল হচ্ছে, সেই ভুলই তো আমি ভেঙে দিতে চাই। না না, ভুল নয়, এই ইচ্ছাকে তো উপেক্ষা। উপেক্ষা? তাহলে আমার আরো যাওয়া প্রয়োজন, আমাকে যেতেই হবে। যাবেই যদি, তবে সংসারী করেছিলে কেন? শ্মশানচারী ভূতনাথ আমি, কি প্রয়োজন ছিল বরমাল্যের? না সতী, তুমি যেও না। প্রভু, না না, আমি শঙ্কিত হচ্ছি সতী। বিশ্ব দেবতা তুমি, শঙ্কা তোমার? জানি আমি শঙ্কর, জানি এই প্রলয়ের দেবতা, সমস্ত দেব শক্তির আকর, ত্রিপুরা বিজয়ী মহাশক্তি মহেশ্বর। শঙ্কা আমার জন্য নয়, শঙ্কা তোমার জন্য সতী। তৃপ্ত, তৃপ্ত আমি। তোমার ভাবনা আমার জন্যে? তবে আমার যাবার সময় হয়েছে। নিশ্চিন্ন করে দাও শঙ্কা তোমার, নিশ্চিন্ত হও তুমি। ভুলে গেছো আমার 10 মহাবিদ্যার রূপ। জ্ঞান চক্ষু উন্মোচন করো, দেখো দেখো দেখো। যাও সতী, তোমাকে আর আমি বাধা দেব না, যাও। তোমাকে আর কিছু বলার নেই সতী, এসো। হে আকাশ, আমায় তুমি বিদায় দাও। হে অরণ্যানী, আমার পূজনীয় স্বামীকে তুমি দেখো। হে সরোবর, আমার দুঃসহ মর্মবেদনাকে তুমি ভুলো না।
হে ধ্যান মগ্ন গিরিরাজ, আমার স্বামীর প্রশান্ত সাধনাকে তুমি ধারণ করো। মা, দুঃখ করিস না, উনি রইলেন, ওকে দেখিস। চলো বাবা। ईशनीभिः सर्वान् लोकानीशत ईशनीभिः यो एकैकौद्भवे संभवे च या एतद्दुरमृतास्ते भवन्ति। एको हि रुद्रो न द्वितीयाय तस्सु यो इमाल्लोकानि शत ईशनीभिः प्रत्यञ्जनास्तिष्ठति संचुकोचान्तकाले संसृज्य विश्वा भुवनानि गोपाः। वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति अन्यः पंथा विद्यते अयनाय। যে ছাগটিকে এই যজ্ঞে উৎসর্গ করা হবে তাকে নিয়ে এসো সুমন্ত। একটি প্রশ্ন ব্যক্ত করুন। ছাগ উৎসর্গ করা হবে এই কথার অর্থ? অর্থ এই যে ছাগটিকে বলি প্রদান করে এই যজ্ঞে আহুতি দেওয়া হবে। বৈদিক যজ্ঞে কোন বলির বিধান আছে ঋষিবর? বিধান অবশ্য নেই, কথা সত্য, কিন্তু এই যজ্ঞে হ্যাঁ, এই যজ্ঞ যে অদ্ভুত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শাস্ত্র মত উপেক্ষা করে পরম মঙ্গলময় দেবাদিদেব শিবকে বর্জন করে আপনি যখন এই যজ্ঞের হোতা হতে সম্মতি জ্ঞাপন করেছেন তখনই জানি যে এই যজ্ঞের ফল কি দাঁড়াবে। তার উপর যদি বলির ব্যবস্থা হয় তাহলে আমাদের এখানে থাকা সম্ভব নয়। এখানে থাকবার ইচ্ছা যদি আপনার না থাকে মুনিবর, আপনার পথ রোধ করে আমরা কেউই দাঁড়াবো না। তো আপনার এই ক্রোধ নিরর্থক। এতদিন যে যজ্ঞ থেকে এসেছেন এ যজ্ঞ তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। শিবকে বর্জন করে যজ্ঞে বলি প্রদান করেও যে যজ্ঞ সম্পূর্ণ হয় এইটুকুই আপনাদের আমি দেখাতে চাই। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন। দেবাদিদেব শিবকে বর্জন করে বারবার ও নাম উচ্চারণ করবেন না। শিবকে বর্জন করে যজ্ঞ কি করে সম্পূর্ণ হয় তা একবার সাহস যদি আপনার না থাকে আপনি যজ্ঞস্থল পরিত্যাগ করে যেতে পারেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।